চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারে না। পারিবারিকভাবে পেয়ে আসা বিষয়গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রেই ছাপ রেখে যায়। মানুষের লাইফস্টাইল এমন হবে যেটা আমার মনে হয় তার পারিবারিক শিক্ষার উপরে নির্ভরশীল। ছোটবেলায় যে পরিবেশে মানুষ বড় হয় সেটা তার ভেতরে পাকাপাকিভাবে একটা ছাপ রেখে যায়। আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি যাদের উপার্জন মাসে 2 থেকে 3 লক্ষ টাকা, কিন্তু থাকেন একেবারেই ঘুপচি বাসায়। ভালো একটা বাসায় থাকা ওনাদের কাছে মনে হয় অপচয়। ভালো একটা বাসায় থাকলে যে মন মানসিকতা ভালো থাকে এটা ওনারা মানবেনই না। আবার ঋণের টাকায় ইন্ডিয়া নেপাল ঘুরে ফুটানি করে তারপর কিস্তিতে টানতে টানতে নাজেহাল কতজনকেই দেখেছি। আবার এমন অনেক ফ্যামিলি দেখেছি যারা নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও খুব সুন্দর করে গুটিয়ে বাঁচেন। তাদের ঘরদোর বলেন, আবার লাইফস্টাইল বলেন, সবকিছুই খুব টিপটপ। ওনাদের আমার খুব ভালো লাগে। এক বিশাল বড় চাকরিজীবীর স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের মাঝে পানি মিশিয়ে ভাজতে। তাতে নাকি 2টা ডিমই সবার নাস্তা হয়ে যায়। জীবনে কোনোদিনই জাকাত ফিতরা পর্যন্ত দেন না। কাপড় কাচার সাবান 2 ভাগ করে কেটে ইউজ করেন। বুয়ারা নাকি বেশি ডলে ফেলে। আবার আমার গৃহকর্মী স্বপ্নাকেই দেখি প্রতিদিন নিজের মেয়ের জন্য 1 লিটার করে দুধ কিনে নিয়ে আসে। আমার বাসায় বসে জাল দেয়, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায়। ওর 2 মেয়ে ঠান্ডা দুধ খেতে এত পছন্দ করে। কোনোদিন আবার আমার থেকে মোল্ড নিয়ে আইসক্রিম বসায়। নিজের বাসায় মুরগি কাটলে একসাথে কয়েকদিনের পা গিলা জমিয়ে আমার কুকুরের রান্নায় দিয়ে দেয়। স্বপ্না ঢাকায় হয়তো গৃহকর্মী, কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা। সেটা তার লাইফস্টাইলেই বোঝা যায়। ওরা কোনো বস্তিতেও থাকে না। আরও 2টা পরিবারের সাথে মিলে কলাবাগান ফার্স্ট লেনে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকে 30,000 টাকা দিয়ে। 3 ফ্যামিলির 3 রুম। জিজ্ঞেস করলে হেসে হেসে বলে, মেয়েটে মানুষ করতে গেলে ভালো জায়গায় থাকা লাগে আপা। লোকে ঠিকই বলে, টাকা থাকলেই রুচি থাকে না, টাকা থাকলেই সুখ থাকে না, এবং ব্যবহারে বংশের পরিচয়। আমার নানি বলতেন, ভালো মন্দ খাইতে আত্মা লাগে, অন্যর পাতে ভাত বাড়তেও গুদ্দা লাগে। ভদ্রমহিলা মনে হয় ঠিকই বলতেন, টাকা থাকলেই রুচি এবং ভদ্রতা থাকে না।